নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচ উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর গোল গলা নাইটিটির কাটিং ও সেলাই সম্পূর্ণটা কিন্তু খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের নাইটি খুব সহজভাবে কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। নাইটিটা দেখুন, সামনের দিকেও গোল গলা রয়েছে আর পেছন দিকেও কিন্তু গোল গলা রয়েছে। এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিওটি দেখলে আশা করি একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথম কাপড়টিকে ঠিক এভাবে খুলে নিয়ে 4 ভাঁজে ভাঁজ দেব। ভাঁজটা কিন্তু চড়াইয়ের দিকে দিয়েছি, যেহেতু আমার একটা থানের কাপড়, নাইটির পিস নয়। কাপড়ের চড়াইটা না অনেকটা বড় রয়েছে। এতটা বড় চড়াই কিন্তু নাইটি হয় না। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি নিয়ে সাইড থেকে এক্সট্রা কাপড়টা কাটিং করে বাদ দিয়ে দেব। ঠিক এভাবে ভাঁজ করে নিলাম। এখানে নিয়ে নিলাম আমি 20 ইঞ্চি, টোটাল কিন্তু 40 ইঞ্চি নিয়ে নিয়েছি। চড়াইটা 40 ইঞ্চি নিয়ে দু ভাঁজে নিয়েছি। ঠিক এভাবে সাইড দিয়ে এক্সট্রা যেটা রয়েছে সেটা কিন্তু কেটে দিব। এতটা সম্পূর্ণটা নিলে কিন্তু নাইটির অতটা পরতে ভালো লাগে না। ঠিক এভাবে সাইড থেকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে দেখুন এবার খুলে নেব। ঠিক এভাবে খুলে লম্বা করে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। ঠিক এভাবে লম্বা করে 4টা ভাঁজে ভাঁজ করেছি। টোটাল কিন্তু 4টা পাল্লা রয়েছে। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে। এবার নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা দেখুন, এটা আমি পুরোটাই নিয়ে নিব। এখানে টোটাল কিন্তু আমার রয়েছে 55 ইঞ্চি। 55 ইঞ্চি টোটালটাই নিয়ে নিব। সেলাই করার পর কমপ্লিট কিন্তু 53 ইঞ্চিতে আসবে। সম্পূর্ণটাই ঠিক এভাবে নিয়ে নিলাম। এবার দেখুন ভাঁজটা উপর থেকে কিন্তু বন্ধ সাইডটা রয়েছে, খোলা সাইডটা কিন্তু নিচের দিকে রয়েছে। এবার নিয়ে নিব মাপগুলো। আমরা সাধারণত ব্লাউজ অথবা কোনো ড্রেস কাটিং করলে কিন্তু ভাঁজ দিক থেকে করি। নাইটির ক্ষেত্রে কিন্তু উল্টো। নাইটির ক্ষেত্রে কিন্তু মাপটা উল্টো দিক থেকে আসবে, খোলা যে সাইডটা রয়েছে সেই সাইড থেকে আসবে। এখানে নিয়ে নিব আমি 3 ইঞ্চি। সাইড থেকে 3 ইঞ্চি নিয়ে কিন্তু একটা মার্কিং করে নেব। ঠিক এভাবে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। প্রথমে এই 3 ইঞ্চি নিলাম কিন্তু আর্মহোলের যে গোলাইটা করব তার জন্য। ঠিক এভাবে 3 ইঞ্চি একটা মাপ নিয়ে লাইনটা টেনে নেওয়ার পর, এখানে কিন্তু কোনো মাপ নিচ্ছি না। প্রথমে লাইনটা টেনে নেব, সোজা করে লাইনটা টেনে নেব। টেনে নেওয়ার পর এবার নিয়ে নেব আর্মহোলের মাপটা। আর্মহোল কিন্তু নাইটির ক্ষেত্রে একটু লুজ রাখতে হয়। আর্মহোলটা আমি এখানে রাখবো 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে ঠিক এভাবে একটা মার্ক করে নেব। 8 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে এই যে 8 ইঞ্চি যেখানে শেষ হলো আর্মহোল, এখান থেকে নিয়ে নেব কিন্তু ছাতির মাপটা। ঠিক এখানে 8 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার দেখুন এই পাশ থেকে নিয়ে নিচ্ছি সোজা একটা লাইন টেনে। সোজা একটা লাইন টেনে নিয়ে আর্মহোলের যে গোলায় শেপটা রয়েছে সেই শেপটা কিন্তু এইভাবে দিয়ে নেব। দেখুন আর্মহোলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আর্মহোলের কাজটা শেষ। এবার নিয়ে নিব মাপটা। ছাতির মাপটা দেখুন, এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি ছেড়ে দিয়েছি। হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে নিয়ে নিচ্ছি কিন্তু এখানে আমি 10 ইঞ্চি। ঠিক 10 ইঞ্চিতে এখানে একটা মার্কিং করে নেব। 10 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে তারপর কিন্তু একটা সোজা লাইন টেনে নেব। ঠিক এভাবে ওপর থেকে সোজা একটা লাইন টেনে নিলাম। এই লাইনের বাইরে ভাঁজ থেকে যতটুকু রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটা প্লেট হবে। এবার এপাশ থেকে ছাতির মাপটা সোজা করে টেনে দিলাম। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডারের মাপটা দেখুন, যেখানে আর্মহোল শুরু হয়েছে সেই জায়গা থেকে কিন্তু এই পাশে নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডারের মাপটা নাইটির ক্ষেত্রে একটু বেশি নেব। এখানে আমি 4.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। 4.5 ইঞ্চি নিয়ে এখান থেকে একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে একটা সোজা লাইন টেনে নেব, একদম ছাতি পর্যন্ত লাইন টেনে নিলাম। এরপর দেখুন গলার মাপটা নিয়ে নিব। গলার মাপটা এখানে নিয়ে নিব আমি 6 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার মাপটা নিয়ে নেবেন। আমি এখানে 6 ইঞ্চিতে মার্কিং করব। আপনারা যদি চান এখানে 6.5 থেকে 7 ইঞ্চি পর্যন্ত গোল গলাটা রাখতে পারেন। 6 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে ঠিক এভাবে একটা লাইন টেনে নিলাম। এভাবে লাইন টেনে নিয়ে এবার নিব গলার মাপটা। গলাটা দেখুন ঠিক এই জায়গা থেকে কিন্তু এভাবে শেপটা দিয়ে নেব।
গোল গলার শেপটা আমার দেওয়া হয়ে গেল। এবার দেখুন এই জায়গা থেকে কিন্তু সোজা লাইনটা টেনে দেবো। এটা কিন্তু সম্পূর্ণটা আমার প্লেটের কাপড়, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণটা প্লেট হবে। নাইটির শুধুমাত্র কিন্তু উপরের দিকটাতেই কাটিং হবে, আর নিচের দিকে কিন্তু কিছুই কাটিং হবে না। দেখুন এখানে আমার 7.5 ইঞ্চির মতো রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণটা আমার প্লেট আসবে। সম্পূর্ণ ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নেব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ঠিক এভাবে যেমন মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ঠিক এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম। নাইটিটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। দেখুন এই যে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ প্লেট আসবে। ঠিক এভাবে প্লেটগুলো করতে হবে। যেই জায়গা থেকে প্লেটটা আমার শুরু হবে সেই জায়গায় কিন্তু এখানে কাট করে নিচ্ছি। ঠিক এভাবে কাট করে নেব। এই জায়গাটা কিন্তু আপনারা যদি গলাটা ছোট বড় করেন এখানে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার উপরের দিকটা যেহেতু আমার বন্ধ রয়েছে, এখানে এইভাবে কাটিং করে নিব দুটো পার্টে। নাইটিটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব হাতাটা। সাইড থেকে যে আমার এক্সট্রা কাপড়টা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু হাতাটা কাটিং করে নেব। এই নাইটির জন্য কিন্তু আমি 2 মিটার 70 সেন্টিমিটার কাপড় ব্যবহার করেছি। যারা থানের কাপড় থেকে করবেন তারা থানের কাপড়ের চড়াইটা কিন্তু দেখে নেবেন। থানের কাপড়ের চড়াইটা যদি খুব বেশি থাকে তাহলে 270 আপনার নাইটিটা হয়ে যাবে। আর যদি থানের কাপড়ের চড়াইটা মিডিয়াম থাকে তাহলে কিন্তু 3 মিটার নিতে হবে। এবার দেখুন নাইটির হাতার চওড়াটা নিয়ে নেব কিন্তু এখানে 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম, হাতাটা 4 ভাঁজে নিয়ে নিয়েছি। আর ওপর দিক থেকে এখানে কিন্তু 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব। 2.5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে হাতার শেপটা দিয়ে দিব। নাইটির হাতার কিন্তু কোনো তালপাটের শেপ দেব না, একদম দুটো পাশে কিন্তু সমান করে কাটিং করব। নিচের দিকের মুহুরিটা আমি হাতাটা একটু লুজ রাখবো, মুহুরিটা একটু বেশি করে নিয়ে নিব। মুহুরিটা এখানে 8.5 ইঞ্চিতে মার্কিং করলাম, আর 1 ইঞ্চি রাখলাম সেলাই মার্জিনের জন্য। এবার হাতাটা কাটিং করে নেব। আপনারা যদি মুহুরিটা একটু টাইট রাখতে চান তাহলে কিন্তু এখানে একটু কমিয়ে নেবেন। এবার দেখুন একদম মার্ক অনুযায়ী হাতাটা কাটিং করে নেব। নাইটির হাতাটাও আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব পট্টিগুলো। পট্টিটা দেখুন ওপর দিকে যে আমার কাপড়টা রয়েছে গলা থেকে যে বেরিয়েছে সেই কাপড় দিয়ে কিন্তু পট্টিটা করব। পট্টিটা কিন্তু তিরছাভাবে কাটতে হবে, এটা কিন্তু সোজা কাটা যাবে না। নাইটির পট্টিটা তিরছাভাবে এখানে কাটিং করে নিলাম। এবার দেখুন পট্টির মাপটা, পট্টির মাপটা আমি নিয়ে নেব কিন্তু এখানে 2.5 ইঞ্চি চওড়া। সাধারণত আমরা পট্টি কিন্তু 1.5 ইঞ্চিতে কাটিং করি, নাইটির পট্টি কিন্তু চওড়াটা একটু বেশি হয়। এটা পট্টির চওড়াটা কেন এত বেশি হয় সেটা কিন্তু আমি ভিডিও চলাকালীন বলে দেব গলাটা তৈরি করার সময়। ঠিক এই মাপেই কিন্তু প্রত্যেকটা পট্টি কাটিং করে নেব। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই ভিডিওটি যদি পরবর্তীতে আবার দেখতে চান তাহলে টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু নাইটিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। ঠিক এভাবে বসিয়ে বসিয়ে কিন্তু পট্টিগুলো কাটিং করে নেব। সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাব সেলাই। সবার প্রথম রেডি করে নিব গলাটা। দেখুন গলাটা আমি যেখানে কাট করেছি সেই জায়গা থেকে কিন্তু প্লেটটা দেব। এই জায়গা থেকে 1/2 ইঞ্চি গ্যাপে গ্যাপে কিন্তু এইভাবে প্রত্যেকটা প্লেট দেব। প্লেটটা কিন্তু আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, আপনারা যদি আরো একটু চওড়া দিতে চান দিতে পারেন। তবে নাইটির প্লেটটা এতটুকুই কিন্তু ভালো লাগে দেখতে। ঠিক এইভাবে ছোট 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 করে কিন্তু প্রত্যেকটা প্লেট দিয়ে নিব। যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নিতে পারেন, অথবা সুই সুতো দিয়েও কিন্তু সেলাই করে নিতে পারেন প্রথমে, তারপরে সুন্দরভাবে প্লেটটা এভাবে সেলাই করে নিতে পারবেন। দেখুন যতদূর আমার কাট রয়েছে ততদূর অবধি কিন্তু প্লেটটা দিয়ে নিব।
ততদূর অব্দি প্লেটটা দেওয়ার পরে কিন্তু দেখে নিতে হবে গলাটা আমার ঠিকঠাক আসলো কিনা। এবার খুলে নিয়ে মেপে দেখব যে গলার মাপটা ঠিকঠাক রয়েছে কিনা। গলাটা আমার দুই দিক থেকে মাপটা নিয়ে নিব। প্রথমে লম্বা এবং চওড়া দুটো মাপই কিন্তু নিতে হবে। দেখুন চওড়াটা কত রয়েছে, 6.5 রয়েছে, এটা কিন্তু 6 তৈরি হবে। আর লম্বাটা রয়েছে কত, লম্বাটাও কিন্তু 6.5 রয়েছে। এটা সেলাই করার পরে কিন্তু 6 ইঞ্চিতেই রেডি হবে। সেম একই রকম ভাবে অপর সাইডের প্লেটটাও করে নেব। দুটো সাইডে কিন্তু প্লেটগুলো করা হয়ে গেল। এবার দেখুন একটা পাশে কিন্তু শোল্ডারটা জয়েন করে নেব। ঠিক এইভাবে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব, ডবল সেলাই করে নেব। শোল্ডারটা জয়েন হয়ে গেল একটা সাইড, আর একটা সাইড কিন্তু খোলা থাকবে। এবার পট্টিগুলো রেডি করে নেব। পট্টির জয়েন্টটা দেখুন, পট্টির জয়েন্টটা এইভাবে যে ক্রস রয়েছে এই ক্রস দুটোকে কিন্তু এইভাবে বসিয়ে নেব। এইভাবে বসিয়ে নিয়ে তারপরে সোজা দুটো দিক মুখোমুখি করে নিয়ে এইভাবে জয়েন করে নেব। জয়েন্টটা কিন্তু এখানে 1/2 ইঞ্চিতে করবো না, 2 সুতে করব। ঠিক এভাবে 2 সুতে জয়েন্টটা করে নিলাম। সেম একই রকম ভাবে বাকি পট্টিগুলো কিন্তু এর সাথে জয়েন করে লম্বা করে নেব। সম্পূর্ণ পটিটা আমার জয়েন্ট হয়ে গেছে। এবার দেখুন এভাবে খুলে নিয়েছি। খুলে নিয়ে উল্টো দিক থেকে কিন্তু পটিটা জয়েন্ট হবে। নাইটির পটি কিন্তু উল্টো দিক থেকে জয়েন্ট হয়। আর দেখুন এভাবে দু ভাঁজ করে নিলাম। দু ভাঁজ করে নিয়ে ঠিক এভাবে 1/2 ইঞ্চি মার্জিনে একদম সম্পূর্ণটা জয়েন করে নেব। নিচ দিক থেকে লাগিয়ে নিচ্ছি। উল্টোর দিক থেকে নাইটির পটি কিন্তু সোজা দিকে আসে। একদম সুন্দরভাবে 1/2 ইঞ্চি মার্জিনে কিন্তু লাগিয়ে নেব। এখানে কিন্তু পট্টিটাকে টানা যাবে না। পট্টিটা টান দিলে কিন্তু গলার ফিনিশিংটা ভালো হবে না। পট্টিটাকে কিন্তু স্মুথলি একদম জয়েন করতে হবে। নিচের পাটটাও টানবো না এবং পট্টিটাও কিন্তু টানবো না। একদম এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি জয়েন্টটা নিয়ে চলে যাব। ঠিক এভাবে একদম লাস্ট পর্যন্ত জয়েন্টটা চলে যাবে। লাস্ট পর্যন্ত আমার জয়েন্টটা হয়ে গেল। জয়েন্টটা হওয়ার পরে এবার দেখুন সোজা করে নেব। সোজা করে নেওয়ার পর এবার এই মেইন সেলাইটা দিয়ে নেব। আমি প্রথমে বলেছি যে নাইটির পট্টি এতটা চওড়া কেন হয়। দেখুন নাইটির পট্টি এই যে জয়েন্টটা রয়েছে, জয়েন্টটা কিন্তু এভাবে উল্টে যাবে না, নাইটির উপরে কিন্তু এভাবে উল্টে যাবে না, এটা কিন্তু এভাবে বাইরেই থাকবে। পট্টিটা দেখুন যতটা আমার এই গ্যাপটা রয়েছে এই গ্যাপের উপরে কিন্তু সেলাইটা আসবে। যে জয়েন্টটা আমার নিচের দিকে হয়েছে সেই জয়েন্টের উপরে কিন্তু ওপরের সেলাইটাও কিন্তু আসবে। তবেই কিন্তু সুন্দর একটা নাইটির গলার ফিনিশিং আসবে। আর এই পট্টি কিন্তু উপরে দিলে নাইটির গলার ফিনিশিং কখনোই ভালো হবে না। এই জন্যই কিন্তু নাইটির পট্টিটা 2.5 ইঞ্চি চওড়াতে কাটিং করতে হয়। অন্যান্য পট্টি তো আমরা সাধারণত 1.5 ইঞ্চিতে কাটিং করি, কিন্তু নাইটির পট্টিটা সুন্দরভাবে গলাটা রেডি করার জন্য 2.5 ইঞ্চিতে এইভাবে কাটিং করবেন। খুব সুন্দর একটা কিন্তু আপনারা ফিনিশিংয়ের সাথে নাইটি তৈরি করতে পারবেন। একদম লাস্ট পর্যন্ত কিন্তু এইভাবেই জয়েন্টটা দিয়ে নিব। লাস্ট পর্যন্ত আমার জয়েন্টটা হয়ে গেল। এবার অপর সাইডের শোল্ডারটা জয়েন করে নেব। দেখুন কত সুন্দরভাবে গলাটা রেডি হয়ে গেছে। এই পাশের শোল্ডারটা এবার জয়েন করে নেব 1/2 ইঞ্চি মার্জিনে। অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে। গলার কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার রেডি করব হাতাটা। হাতাটা দেখুন ঠিক এভাবে খুলে নেব। নিচের দিকটা যেহেতু আমার বর্ডারটা রয়েছে, এখানে কিন্তু সিঙ্গেল ভাঁজে আমি সেলাইটা করব। ঠিক এভাবে সিঙ্গেল ভাঁজে লাস্ট পর্যন্ত একটা সেলাই দিয়ে নিলাম। সেম একই রকম ভাবে অপর হাতাটাও কিন্তু সেলাই করে নেব এইভাবে। হাতা দুটো আমার সেলাই হয়ে গেল নিচের দিকটা। এবার হাতাটা জয়েন করব। হাতাটা কিন্তু খুলেই জয়েন করব। এভাবে সোজা দিক করে নেব। সোজা দিক করে নিয়ে নাইটির পাটটাকেও ঠিক কিন্তু এভাবে সোজা করে নেব। দেখুন দুটো দিকই সোজা রয়েছে, সোজা দিক দুটো এবার মুখোমুখি করে নেব। ঠিক এভাবে মুখোমুখি করে নিয়ে একদম
এই পাশের আর্মহোল থেকে শুরু করে ওই পাশ অব্দি কিন্তু এভাবে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। হাতাটা জয়েন করার সময় কিন্তু হাতার পার্ট অথবা নাইটির পার্ট কোনোটাই টানাটানি করবো না, স্মুথলি জয়েনটা নিয়ে যাব। লাস্ট পর্যন্ত এইভাবে জয়েনটা করে নিলাম। খুব সুন্দরভাবে আমার একটা হাতে রেডি হয়ে গেল। একই রকমভাবে অপর সাইডের হাতাটাও কিন্তু রেডি করে নেব। দুটো সাইডের হাতা আমার রেডি হয়ে গেছে। এবার সাইড জয়েন করে নেব। দেখুন ওপর দিকে হাতায় আমার যেভাবে মুহুরিটা মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু সেলাইটা নেব। আপনারা যদি মুহুরিটা কম বেশি করতে চান সেখানে কিন্তু করতে পারেন। উপর দিকে একটু গিট দিয়ে নিলাম। গিট দিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে একদম লাস্ট পর্যন্ত কিন্তু জয়েন করে নেব। সম্পূর্ণটা এভাবে লাস্ট পর্যন্ত একই লেভেলে কিন্তু জয়েনটা করব। লাস্ট পর্যন্ত জয়েন্ট হয়ে গেল। সেম একই রকমভাবে অপর পাশটাও কিন্তু জয়েন করে নেব। দুটো সাইড আমার জয়েন্ট হয়ে গেছে। এবার দেখুন নিচেরটা এভাবে দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নিয়ে সম্পূর্ণটা কিন্তু রাউন্ড শেপে সেলাই করে নেব। সম্পূর্ণটা রাউন্ড শেপে সেলাই করে নিলে কিন্তু নাইটি কমপ্লিট। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।